ওঠান ওঠান বেরো। মুখ উঠিয়ে চলে আসছে আমার বাড়িতে, এই বাড়িতে একদম আসা যাবে না, বেরোন। আলিফ, তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি কার সাথে এরকম ব্যবহার করছো? তোমার কোনো আইডিয়া আছে? তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? উনি আমার মা হয় আর তোমার শাশুড়ি, আর তুমি কিনা তার সাথে এরকম ব্যবহার করলে? হ্যাঁ, আরে আমি জাস্ট বুঝলাম না কি হয়েছে তোমার, কেন তুমি আমার মার সাথে এরকম ব্যবহার করতেছো? আচ্ছা, তোমার মা হয়েছে তো কি হয়েছে? আমি কি করব এখন? তার পুজো করতে হবে আমার? এত কিচ্ছু আমি করতে পারবো না। তোমার মা হোক আর যেই হোক, আমার বাড়িতে কেউ আসতে পারবে না। আর যদি তোমার এত বেশি দরদ উতলায় ওঠে, তাহলে এক কাজ করো, আমি তোমাকে তোমার মায়ের সাথে বাড়ি থেকে বের করে দেই, মায়ের সাথে দুইজনে চলে যাও। জামাই বাবাজি, তুমি এসব কি কইতাছো? কি উল্টাপাল্টা কথা কইতাছো যে দুইজন বাড়ি থেকে বেরিয়ে যা? আর কি হয়েছে? হ্যাঁ মোনা, তোর ভিতরে আর জামার ভিতরে কোনো গন্ডগোল হয়েছে? কষ্ট কেন চুপ করে আছিস কেন? মা, আমি না নিজেও কিছু বুঝতে পারতেছি না আসলে আসলে আলিফের কি হয়েছে। আলিফ তো বিয়ের পরে এখন অবধি কখনো এরকম ব্যবহার করে নাই, আজকে কেন এরকম ব্যবহার করলো আমি না কিছুই বুঝতে পারতেছি না। এমনকি আমাদের মাঝে কোনো ঝামেলাও হয় নাই, ও আমাকে কিছু বলেও নাই, তাহলে হুট করে কেন এরকম ব্যবহার করলো আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। আর আলিফ, তুমি কি তোমার সব ভদ্রতাকে ভুলে গেছো? হ্যাঁ, যে বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, ভদ্রতা? তুমি এখন আমাকে ভদ্রতা শেখাচ্ছ? যদি ভদ্রতা শেখাতেই হয় তাহলে আগে নিজে শেখো, তারপরে আরেকজনকে বলো। ভদ্রতার কথা আমাকে শোনাইতে আসছে, এত কোনো কথা আমি জানি না। তোমার মাকে এই বাড়ি থেকে এই মুহূর্তে বের করো, আর যদি তাকে বের করতে না পারো, দুইজন মিলে নিজের ব্যাগ বস্তা সব গুছাও আর এখান থেকে চলে যাও। ওই তো আমি তো কইছিলাম আগে, হ্যাঁ, তোরে যে ছেলে ভালো না, কিন্তু তুই তো আমার কোনো কথা বিশ্বাস করস নাই। যাজ্ঞা, এখন তো যা হওয়ার তো হয়েই গেছে, এখন কি করবি? এনে দাঁড়া থাকবি না বেরোবি? বুঝতে পারছি, তার মানে বিয়ের পরে এতদিন তোমার যে রূপটা আমি দেখছি ওটা পুরোটাই একটা ফেক ছিল, তাই তো? মানে ফেক রূপ ছিল। আসলে এখন যে রূপটা আমি দেখতেছি এটাই হচ্ছে তোমার আসল রূপ। মা, তুমি না ঠিক বলছিলা, জানো, তুমি যেদিন ফার্স্ট ওকে দেখছিল তুমি তখনই বলছিলা যে এই ছেলের ভিতরে কিন্তু অন্য রূপ আছে, তোকে যেটা দেখাচ্ছে এটা কিন্তু আসল রূপ না। বাট আমি এটা বিশ্বাস করি নাই, কিন্তু আজকে আমি দেখলাম কি, হ্যাঁ, আমারই হাজবেন্ড আমার মার সাথে এইরকম দুর্ব্যবহার করতেছে। ছি, আমার জাস্ট ভাবতে ঘৃণা হচ্ছে। ইউ আর মাই হাজবেন্ড, আর যাকে কিনা আমি এতটা ভালোবাসি, আর সেই মানুষটা কিনা এতটা অভদ্র। এনিওয়ে, থ্যাংক গড যে তোমার রূপটা আমি অ্যাটলিস্ট আজকে দেখতে পেলাম। আর কি ভাবছো? হ্যাঁ, তোমার এই রূপ দেখার পরে আমি তোমার সাথে সংসার করব? নেভার, কোনো দিনও না। তোমার মতো মানুষের সাথে আমি আর এক সেকেন্ডের জন্য এই বাড়িতে থাকবো না। মা, এখনই চলে বাড়ি থেকে। দাঁড়াও, চলে যাচ্ছ? খুব ভালো কথা, তবে চলে যাওয়ার আগে আমার কিছু সত্যি কথা বলার আছে। সর্বপ্রথম মা, আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। যেটা কখনো আপনার সাথে করা হয় নাই সেটা আজকে আমি করতে বাধ্য হয়েছি। আপনার সাথে খারাপ আচরণ আমার করতে হয়েছে। কেন জানেন? শুধুমাত্র আপনার মেয়ের জন্য। আমার বাড়িতে গতকালকে আমার ভাই আসছিল। আমার ভাইকে আপনার মেয়ে যা ইচ্ছা তাই বলে অপমান করে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। শুধু আজকে না, গত মাসেও আসছিল আমার ভাই। ঠিক একইভাবেই আমার ভাইকে তখনও বের করে দেওয়া হয়েছে। আমার ভাইকে বলা হয়েছে গ্রাম থেকে নাকি মুখ উঠিয়ে চলে আসে শুধুমাত্র আমার কাছ থেকে টাকা পয়সা হাতানোর জন্য। আমার ভাই আমাকে ভালোবাসে, সেই জন্য সে তার নিজের ভাইকে দেখতে আসে। তার ভাইয়ের জন্য সে গ্রাম থেকে টাটকা মাছ, টাটকা সবজি সবকিছু নিয়ে আসে। কেন নিয়ে আসে? সে কি এটা ভাবে যে আমি কখনো কিনতে পারবো না? সে জানে কিন্তু আমি কিনতে পারি, আমি খেতে পারি, কিন্তু শুধুমাত্র ভাইয়ের ভালোবাসার খাতিরে সবকিছু নিয়ে আসে। আর আপনার মেয়ে তাকে বলে সে নাকি টাকার জন্য মুখ উঠিয়ে চলে আসছে, এই বলে আমার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়। আমার খারাপ লাগে না? ও, আজকে নিজের মায়ের উপরে কথাগুলো চলে গেছে, এই জন্য অনেক খারাপ লাগছে না? নিজের মায়ের ক্ষেত্রে সবকিছু খারাপ লাগে, নিজের মানুষ তো। আর আমার পরিবারের মানুষজন কি বানের চলে ভেসে আসছে, তাদের সাথে যা ইচ্ছা তাই আচরণ করা যায়। একদমই চলবে না এই সব কিছু। আমার বাড়িতে যদি আমার পরিবারের সদস্য সম্মান না পায়, তাহলে আমার কাছ থেকে তোমার পরিবারের কেউ সম্মান কখনোই পাবে না। এটা মাথায় ঢুকিয়ে রাখো। যদি সেটা মানতে না পারো, দরজা খোলা আছে, চলে যেতে পারো। জামাই বাবাজি, তুমি আমারে মাফ করে দিও। আমি তোমার প্রথমে ভুল বুঝছি।
আমি ভাবছি যে যে জামাই আমার সবসময় মা মা করে জান দিত আইসে কি লিগে আমার লগে এরকম খারাপ ব্যবহার করতেছে। মোনা, তুই এগুলো কি শুরু করছিস? ও আজকে তোর কষ্ট লাগতেছে না, যখন তোর জামাই তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছিল তাই? আরে তুই কি লিগা সহজ কথাটা বুঝস না? মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, তখন তার শ্বশুর বাড়ির লোকজন মা বাবার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ির লোকজনই আপন হয়। তার ফ্যামিলি থেকে তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন দেবর ননদ সব কিছুর ঊর্ধ্বে। দেখ তোর এখন খারাপ লাগতেছে না? আচ্ছা তুই একটা সহজ কথা একটু ভাবতো, তোর সামনে আমার সাথে খারাপ ব্যবহার করার কারণে তোর অনেকটা কষ্ট লাগছে, আর তুই যখন জামাইয়ের সামনে তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করস তখন জামাইয়ের কেমন লাগে? হ্যাঁ, আর দূরও আমি কার লগে কি কইতাছি, তোরও কয়ে তো কোনো লাভ নাই। তুই যা মন চাই তাই কর, আমি তোর এনে আর একটা সেকেন্ডও দাঁড়াবো না। যে পর্যন্ত তুই ভালো না হবি কোনোদিন আমি তোর বাড়ির তীর সামনে পাড়া দিব না। মা 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 আমার কথা শোনো। আলিফ আলিফ শোনো না, ভুল হয়ে গেছে আমার দ্বারা, বাট আমি কথা দিচ্ছি আমি আমি আজকে পর থেকে আর কখনো কোনো খারাপ ব্যবহার করবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। প্লিজ, এখন বুঝতে পারছো যে আমার ঠিক কতটা খারাপ লাগছিল? আই থিঙ্ক তুমি রিয়েলাইজ করতে পারছো। এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করো, নয়তো আরো পস্তাইতে হবে।